আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার নিয়মিত অনলাইন ক্লাস দেখেন, সবাইকে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, করোনার এই করুণ পরিস্থিতিতে সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মফিজুর রহমান, সহকারী শিক্ষক, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ধারণা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আসলে প্রথমে আমাদের জানতে হবে শক্তি স্তর কি। তোমরা অষ্টম শ্রেণীতে পরমাণুর গঠন একটা অধ্যায় পড়েছ। সেখানে পরমাণুর ভিতরে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে সেটা সম্পর্কে একটু ধারণা পেয়েছ। যেমন এই যে লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসে এখানে দুইটা কণার অবস্থান, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, যে কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে সে কক্ষপথটাকে বলা হয় শক্তি স্তর বা অরবিট। আমি আবারও বলতেছি, শক্তি স্তরটা কি? ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে সেটা হচ্ছে শক্তি স্তর বা অরবিট। এই শক্তি স্তর 2n² সূত্র দিয়ে তোমরা ইলেকট্রন বিন্যাস করেছ। ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দিয়ে করা যায় পারমাণবিক সংখ্যা শুধুমাত্র 18 পর্যন্ত। 19 পর্যন্ত, 19-এর পর থেকে যাদের পারমাণবিক সংখ্যা তারা কিন্তু 2n² সূত্র মানে না। এর পরেরগুলো ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের যে ধারণাটা লাগবে সেটা হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরটা কি? এই যে আমি যে প্রধান শক্তি স্তর বা অরবিটের কথা বললাম, এদের অধীনে আবার কতগুলো উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তর ধারণা যদি তোমার না থাকে তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই উপশক্তি স্তরের ধারণা এবং কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর বিদ্যমান সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক আমি যেখানে দেখলাম শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস n = 1 থেকে 4 পর্যন্ত, মানে প্রধান শক্তি স্তর 1 নাম্বার থেকে 4র্থ নাম্বার পর্যন্ত শক্তি স্তরের কয়টা উপশক্তি স্তর থাকে এবং কোন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে সেটা আমি তোমাদের দেখাবো। আমি এখানে লিখলাম শক্তি স্তর n এর মান 1 লিখছি। এরপরে লিখলাম শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর l এর মান। শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর l এর মান হবে যে l এর মান
এল এর মান হবে যে 0 থেকে n-1 পর্যন্ত। আমি আবারও বলতেছি, এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে এল এর মানটা নির্ভর করবে মূলত n এর উপর। n এর মান যাই হয় সেটার উপর ভিত্তি করে আমরা এল এর মানটা বের করব। আচ্ছা, n এর মান যখন প্রথম শক্তি স্তর হবে, এই যে প্রথম শক্তি স্তর হবে, তখন এল এর মান কত হবে? আমরা একটু বোর্ডের দিকে দেখি। শক্তি স্তর n, n এর মান 1, n এর মান 1 অনুযায়ী উপশক্তি স্তর 1, এল এর মান কত হবে? আমি এখানে লিখলাম এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। আমি যদি এখানে n এর মান 1 বসাই, 1 - 1, তার মানে 0 আসবে। তাহলে এল এর মান হচ্ছে 0, একটাই মান, এল এর মান 0। তারপরে এল অনুযায়ী অরবিটালের নাম। এল অনুযায়ী অরবিটালের নাম। এল এর মান যদি 0 আসে, অরবিটালের নামটা হবে এস অরবিটাল। এস অরবিটাল। উপশক্তি স্তরের অপর নাম অরবিটাল, শক্তি স্তরের অপর নাম অরবিট, এগুলো একই কথা। এরপর অরবিটালের প্রতীক। প্রতীকটা লেখার সময় আমরা অরবিটালের নামটা লিখলাম, প্রতীক লেখার সময় শক্তি স্তরের সংখ্যাটা আগে লিখে দিতে হবে, 1s। এখন আমরা বের করব অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত, মানে এস অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা নির্ভর করবে এই সূত্র দিয়ে, 2 × 12 + 1, 2 × 12 + 1। তো এল এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0। এখানে যদি আমরা 0টা বসাই দিই, তাহলে হবে 2 × 2। তাহলে প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n²। প্রথম শক্তি স্তরে আমরা একটা অরবিটাল পেয়েছি, মোট ইলেকট্রন পেয়েছে 2টা, তাহলে ওই শক্তি স্তরে টোটাল ইলেকট্রন হবে 2টা। শক্তি স্তর n এর মান যদি 1 হয়, এল এর মান আমি তোমাদের দেখালাম 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে হয় এল এর মান 0। এল এর মান 0 হলে যে অরবিটাল আসবে সেটা হচ্ছে এস অরবিটাল, আর প্রতীকটা হবে 1s, মানে অরবিটালের নামের আগে শক্তি স্তরের সংখ্যাটা লিখে দেখাতে হবে। এবং এই এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হবে সেটা নির্ভর করবে 2 × 12 + 1। এখানে এল এর মানটা বসাই দিলে হবে। আমরা জানি যে এল এর মান এস অরবিটালের জন্য 0, তাহলে 2 × 0 0 + 1 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে। এরপরে আমরা এখন বের করব n এর মান 2 এর জন্য এল এর মান কত হবে, এই অনুযায়ী অরবিটালের নাম কি হবে, প্রতীক কি হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হবে। n এর মান হচ্ছে 2। আমরা যদি এখানে n এর মান 2 বসাই দিই, তাহলে 2 - 1 = 1 হবে। তাহলে আমার মানটা শুরু হবে কিন্তু 0 থেকে 1। আমরা জানি যে 0 থেকে 1 হলো এখানে দুইটা সংখ্যা হচ্ছে, একটা 0 একটা 1। তাহলে এল এর মান দুইটা, একটা 0 একটা 1। শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান যদি 0 হয়, অরবিটাল আসবে এস অরবিটাল, যদি 1 হয় পি অরবিটাল, আর প্রতীকটা হবে, এগুলো যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল, তাহলে সংখ্যাটা দ্বিতীয় শক্তি স্তরের সংখ্যা 2 এটা লিখে দিতে হবে, 2s 2p।
এরপরে 2s এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা নির্ভর করবে l এর মানের উপর। আমরা জানি যে s অরবিটালের জন্য l এর মান 0, এই s অরবিটালের জন্য l এর মান 0। এখানে যদি আমি 0 বসাই দিই, একবার দেখাইছি অলরেডি, এখানে 2 হবে। p অরবিটালের জন্য l এর মান হচ্ছে 1, p অরবিটালের জন্য l এর মান 1, তাহলে আমরা এখানে l এর মান 1 বসাবো। 2 × 2l + 1, এখানে যদি আমরা l এর মান 1 বসাই 6, তাহলে p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে 6। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা অরবিটাল বা উপশক্তি স্তর পেয়েছি দুইটা, একটা 2s আর একটা 2p। 2s এর মধ্যে ইলেকট্রন সংখ্যা 2, 2p এর মধ্যে ইলেকট্রন সংখ্যা 6, দুইটা মিলে 2 + 6 সমান হবে 8। এরপরে আমরা তৃতীয় শক্তি স্তরে আসব। তৃতীয় শক্তি স্তরে n এর মান যদি 3 হয়, এর জন্য আমরা l এর মান কি পাবো? l এর মান, n এর মান যদি 3 হয় তাহলে এটা হবে 3 - 1, তার মানে 2। তাহলে l এর মান হবে 0 থেকে 2। 0 থেকে 2 হলে তিনটা সংখ্যা 0, 1, 2, 0, 1, 2। 0 এর জন্য আসবে s অরবিটাল, 1 এর জন্য আসবে p অরবিটাল, 2 এর জন্য আসবে d অরবিটাল। যেহেতু এগুলো তৃতীয় শক্তি স্তরের অরবিটাল, প্রতীক লেখার সময় শক্তি স্তরের সংখ্যা 3টা লিখে দেখাতে হবে। 3s, 3p, 3d। তাহলে 3s এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে তা আমরা এটা দিয়ে বের করব। 2 × 2l + 1, আমরা আগেই দেখালাম s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, তো এখানে যদি আমরা 0 বসাই আমাদের আসবে যে 2। 3p এর জন্য এখানে l এর মান বসাতে হবে 1, 1 বসালে 2 × 1 2 + 1 3, 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে। এরপরে আসতেছে 3d। d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2। আমরা যদি এখানে সরি 2 বসাতে হবে। 4 + 1, 2 × 5 = 10। তাহলে d অরবিটালের মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখন দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2 + 6 + 10 সমান হবে 18। চতুর্থ শক্তি স্তরে n এর মান যদি 4 হয় তাহলে তার জন্য l এর মান কি কি আসতে পারে? তার জন্য l এর মান আসবে, n এর মান যদি 4 হয় 4 - 1, তার মানে 3। 0 থেকে 3 চারটা সংখ্যা 0, 1, 2, 3, 0, 1, 2, 3। 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটাল। এটা লিখব 4s, এটা 4p, এটা 4d, এটা 4f। s এর মধ্যে 4s অরবিটাল ইলেকট্রন সংখ্যা হবে, এই সূত্রটার উপর নির্ভরশীল। 4s এর জন্য l এর মান হচ্ছে 0, এখানে 0 বসালে আসবে 2। 4p এর জন্য l এর মান হচ্ছে 1, এখানে 1 বসালে আসবে 6। তারপরে 4d অরবিটালের জন্য l এর মান 2, এখানে 2 বসালে আসবে 10। এরপরে 4f এর জন্য l এর মান হচ্ছে 3, আমরা যদি এখানে l এর মান 3 বসাই
এল এর মান 3 বসালে 2 × 3 + 1 6 + 1, তার মানে 6 এর সাথে 1 যোগ করলে 7, 14। তাহলে চতুর্থ শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রন সংখ্যা 2 + 6 + 10 + 14, তাহলে হচ্ছে 32। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে দেখালাম শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস n = 1 থেকে 4 পর্যন্ত, মানে প্রথম শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর বা অরবিটাল আছে সেটা এই সারণীর সাহায্যে দেখালাম। আর কোন অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে সেটাও দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি সংক্ষেপে আরেকবার বলে দিই, n এর মান যদি 1 হয় উপশক্তি স্তর হবে 1s, মানে প্রথম শক্তি স্তরে একটাই উপশক্তি স্তর, সেটা হচ্ছে 1s। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, একটা হচ্ছে 2s 2p। তৃতীয় শক্তি স্তরে তিনটে উপশক্তি স্তর, 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তরে চারটা উপশক্তি স্তর, 4s 4p 4d 4f। s উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2, p উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 6, d উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 10, f উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 14। এই বিশেষ নিয়মটা যদি তোমাদের সবার জানা থাকে তাহলে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সহজেই নির্ণয় করতে পারবে। তোমরা মেইন বইয়ের আর একটু সহযোগিতায় নিতে পারো। আশা করি সবাই ভালো বুঝবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।